বাংলাদেশে সফররত পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যোগ দিচ্ছেন পররাষ্ট্র দপ্তর পরামর্শ বা এফওসি শীর্ষক বৈঠকে। এ বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। হাসিব, বৈঠকের অগ্রগতি কি দেখছেন এবং সবশেষ কি তথ্য আপনার কাছে আছে জানাবেন। কাঞ্চব, আমি এই মুহূর্তে অবস্থান করছি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মাতে, যেখানে একটু জানিয়ে দিই এখন পর্যন্ত কিন্তু আসলে পাকিস্তানের যিনি পররাষ্ট্র সচিব তিনি আসেননি। তবে দীর্ঘ 15 বছর পর বাংলাদেশের সাথে পাকিস্তানের কিন্তু একটি পররাষ্ট্র সচিবের বৈঠক চলতে যাচ্ছে। এই ঠিক আজকেই প্রসঙ্গত কারণে জানিয়ে রাখি, প্রায় 15 বছর আগে সর্বশেষ কিন্তু এই এফওসি ফরেন অফিস কনসালটেন্ট এই বৈঠকটি হয়েছিল ইসলামাবাদে। পরবর্তীতে কিন্তু 2012 সালে এই পাকিস্তানের সর্বশেষ পররাষ্ট্রমন্ত্রী এসেছিলেন বাংলাদেশে প্রায়। তবে এফওসি যে বৈঠকটি, সেই বৈঠকটি কিন্তু 15 বছর পর আজ ঢাকাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুটি দেশের জট খোলা সম্পর্ককে এগিয়ে নেওয়ার জন্য। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। এছাড়াও আসলে যারা কূটনৈতিক আছেন তারা অনেকে বলছেন, বিশ্লেষকরা বলছেন যে এই বৈঠকে কিন্তু আসলে অনেক দীর্ঘমেয়াদী হতে পারে। নির্ধারিত কোনো এজেন্ডাকে সামনে না রেখে ঠিক সেই জট খোলা আলোচনা হতে পারে দুটি দেশের মধ্যকার যে অভ্যন্তরীণ সম্পর্ককে বৃদ্ধি, এছাড়াও বাড়তে পারে কূটনৈতিক যে সম্পর্কগুলো, সকল কিছু সব মিলিয়ে কিন্তু আসলে দুটি দেশের মধ্যে বিগত 15 বছর বা তারও বেশি সময় কিন্তু তেমন একটি সম্পর্ক ছিল না। তবে 2020 সালে সর্বশেষ কিন্তু ইমরান খান, পাকিস্তানের যিনি প্রধানমন্ত্রী ছিলেন সাবেক, তিনি ফোন দিয়েছিলেন সাবেক যিনি আওয়ামী লীগের শেখ হাসিনা তার কাছে। তার পরবর্তীতে কিন্তু আসলে আন্তর্জাতিক রাজনীতিতে বেশ একটি সাড়া ফেলেছিল। তবে সে সময়ে যে আসলে দুটি দেশের অভ্যন্তরীণ যে সম্পর্ক বা দুটি দেশের সুসম্পর্কের বিষয় নিয়ে কিন্তু তখন তেমন কোনো অগ্রগতি বা আলাপ আলোচনা হয়ে ওঠেনি। তবে এবছর বিশ্লেষকরা মনে করছেন যে পাকিস্তানের পররাষ্ট্র সচিব এবং বাংলাদেশের যিনি পররাষ্ট্র সচিব, দুজনের বৈঠকের মাধ্যমে হতে পারে দুটি দেশের অভ্যন্তরীণ সুসম্পর্ক এবং এগিয়ে যেতে পারে অভ্যন্তরীণ রাজনৈতিক থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সমস্ত কিছু। সর্বশেষ আমরা এখন পর্যন্ত কিন্তু আমনা বালুচ তিনি আসেননি, তবে তিনি আসলেই পরবর্তী খবরের সংযোগে আমরা জানাবো আরও বিস্তারিত। হাসিব, ধন্যবাদ আপনাকে।